ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে পুজোর আগেই লক্ষ্মী লাভ সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। কি বলা হয়েছে? পুজোর আবহে লক্ষ্মী লাভ অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি 28,208 টাকা। মালামাল হবেন কিন্তু এই সরকারি কর্মচারীরা। কোন সরকারি কর্মচারীরা বলেছেন বা কি বিস্তারিত সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পুজো মানেই বোনাস, এই অপেক্ষায় থাকেন বহু চাকরিজীবী। কত টাকা বোনাস আসবে তা নিয়ে কিন্তু চলতে থাকে জল্পনা কল্পনা। সরকারি কর্মচারীরাও কিন্তু ব্যতিক্রম নন। এবার যেমন রেলওয়ে কর্মীদের বোনাস নিয়ে সামনে আসছে বড় আপডেট। ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে এবার সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দেওয়ার দাবি তুলেছেন বহু রেলওয়ে কর্মচারী ইউনিয়ন এবং অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি 28,208 টাকা। এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। সেপ্টেম্বর মাস থেকেই দেশ জুড়ে উৎসবের মরশুম শুরু হচ্ছে বা হয়ে গিয়েছে। এই আবহে কিন্তু বৃহস্পতিবার রাতে কিন্তু কেন্দ্রের তরফ থেকে রেলওয়ে কর্মচারীদের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস এবং দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশন বদলে সপ্তম বেতন কমিশনের অধীনে কিন্তু বোনাস দেওয়ার দাবিতে সরব হয়েছেন রেলওয়ে কর্মচারী আধিকারিক সংগঠন এবং বহুদিন ধরেই সপ্তম বেতন কমিশনের অধীনে বোনাস দেওয়ার দাবিতে কিন্তু সরব রেলওয়ে কর্মচারী একাংশ। গতকাল কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে 78 দিনের মাইনের সমান বোনাস দেওয়া হবে তাদের। সেই হিসেব একজন রেলওয়ে কর্মচারী সর্বাধিক 17,951 টাকা বোনাস পাবেন, যা কিনা রেলওয়ে কর্মচারীদের বর্তমান ন্যূনতম মাসিক মাইনে থেকেও কিন্তু কম। এই প্রসঙ্গে ইন্ডিয়ান রেলওয়ে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের মেনটেন্যান্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অলোক চন্দ্র প্রকাশ বলেন যে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকেও কিন্তু রেলওয়ে কর্মীদের ন্যূনতম মাসিক মাইনে কিন্তু 18,000 টাকা হয়ে গিয়েছে। সেই নিরিখে কিন্তু যদি হিসেব করা হয় তাহলে বোনাস হচ্ছে কিন্তু 46,159 টাকা। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের অধীনে যদি বোনাস প্রদান করা হয় তাহলে কিন্তু 28,208 টাকা বাড়তি পাবেন রেলওয়ে কর্মীরা। এবং ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশনের সর্বজিৎ সিং আবার কিন্তু বলেন যে প্রত্যেক বছর দশেরার আগে কিন্তু আমরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ন্যূনতম বেতনের ভিত্তিতে প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস পাই, যা অন্যায়। এবং গতবারও কিন্তু বোনাস দেওয়ার সময় সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দেওয়ার দাবিতে কিন্তু সরব হয়েছিল রেলওয়ে কর্মচারীদের একাংশ। এবারও কিন্তু দেখা যাচ্ছে যে সেই একই চিত্র। ইতিমধ্যে রেলওয়ে কর্মচারীদের একাধিক সংগঠনের তরফ থেকে কিন্তু এই দাবি জানানো হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও কিছু জানায়নি। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, রেলওয়ে কর্মচারী যারা আছেন তাদের জন্য আপডেট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা এর আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। বিভিন্ন রকমের রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু প্রতিদিনের জন্য দেওয়া হয়। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।